তো আপনার কাছে অনেক প্রশ্ন রয়েছে, যেমন কয়েকজন সদস্য মিলে যেমন একটি পরিবার গঠন হয়, কয়েকটি সমাজ, হাজার শত পরিবার নিয়ে একটি সমাজ গঠন হয়, শত শত হাজার হাজার সমাজ নিয়ে কিন্তু একটি রাষ্ট্র গঠন হয়। আমরা আমাদের সমাজের যদি পরিবারদের সাথে, পরিবারগুলো যদি প্রতিবেশীর সাথে সম্পর্ক রক্ষা না করি, তাদের সাথে যদি ভালো আচরণ না করি, তাহলে কিন্তু এই পরিবারটা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে কিন্তু ব্যাপক প্রভাব ফেলবে। আপনার কাছ থেকে আরও একেবারে সুন্দরভাবে, সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছি, সুসম্পর্কগুলো কিভাবে আমরা গড়তে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কেমন ভূমিকা রেখেছেন? তিনি অত্যন্ত সুস্পষ্ট ভাষায় কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে কেউ যদি তোমাকে সালাম দেয় তাহলে জবাব দিবে, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করবে, এবং গ্রহণ করতেই হবে, এটা ওয়াজিব। যদি অংশগ্রহণ করতে না পারো তাহলে বলবে যে আমি এই কারণে এই জন্য পারবো না, কিন্তু প্রথম বলতে হবে যে আলহামদুলিল্লাহ আপনার নিমন্ত্রণ বা দাওয়াত গ্রহণ করলাম। আচ্ছা, কেউ হাঁচি দিয়ে ইয়ারহামুকাল্লাহ বললে তুমি এর জবাবে, কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তুমি ইয়ারহামুকাল্লাহ বলবে। এখানে আরেকটা বিষয় আপনি বলেছেন, সালামের কথাটা আপনি তুলে ধরলেন। আজকের সমাজে আমরা দেখছি যে মুরব্বীরা যাচ্ছে, সালাম হচ্ছে না। মুরব্বীরা সবসময় সালামের অপেক্ষায় থাকে, বড়রা বিশেষ করে অপেক্ষায় থাকে, কিন্তু আমি তাকে সালামটা শেখালাম না, আমি তাকে সালাম দিয়ে অভ্যস্ত করলাম। এটা হলো আসলে আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ জানি না তো। আল্লাহ রাসূল কিন্তু প্রথমত শিশুদের, কিশোরদেরকে সালাম দিয়ে দিয়ে শেখাতেন। তিনি যখন 1-2 দিন দিয়েছেন তখন শিশু কিশোররা বুঝেছে যে তো চাচাকে, হুজুরকে বা শাইখকে দিতে হয়, তখন তারা, এরপরে যখন তিনি নবী হয়েছেন ইয়া রাসূলুল্লাহ, তখন তারাও সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি ইকরা ইসসালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। তিনি বলেছেন আফশুস সালাম, বেশি বেশি সালামের প্রচার করো। তিনি বলেছেন যে ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোট বড়কে সালাম দিবে। কোথাও বলেছেন ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, তিনি বলেছেন যে ছোট বড় ছোটকে দিবে। তিনি একথা বলেছেন ইউসাল্লিমুর রাকিবু আলাল কায়েদ, যে দাঁড়ানো ব্যক্তিকে কায়েম, দাঁড়ানো ব্যক্তিকে আগন্তুক ব্যক্তি দিবে। তিনি বলেছেন ইউসাল্লিমুল ওয়াহিদু আলাল জামা, যে একজন আসবে যেখানে সমবেত মানুষ তাদেরকে দিবে। আবার যদি কেউ ভুলে যায় সেই সমবেত লোকটাও দিতে পারে। এখন আমরা হলাম কি যে তিনি এটাও বলেছেন যে দুজনেই যদি পথচারী হয় তাহলে উভয়ই সালাম দিবে, উভয়ই জবাব দিতে পারে। আবার একজন যদি আরোহী হয় যানবাহনে, অপরজন দাঁড়িয়ে থাকে, তাহলে যিনি আরোহী তিনি দিবেন। আবার যদি এমন হলে দুজনেই আরোহী তাহলে দুজনেই দিবেন। যদি দূরে হয় তাহলে হাতে ইশারা দিয়ে দিবেন। তাহলে সালামের শত শত পদ্ধতি তিনি বলে দিয়েছেন। এবং এতে কি বলেছেন যে শুধু সালামের বিনিময়ের দ্বারাই সমাজে মানুষের মধ্যে পরিচিতি, ঐক্য, সংহতি, ভালোবাসা, মহব্বত, দায়িত্ববোধ সব তৈরি হবে। মুসলিমদের জীবন শুধু নয়, গোটা নাগরিকদেরকেও তিনি এর মধ্যে শামিল করেছেন। কিভাবে? পরে বলেছেন কেউ আতইমুত তাআম, খাবার খাওয়ানো। অর্থাৎ সেখানে অমুসলিমও বাধা নেই। কেউ এক জায়গায় একটু খেতে গেলেন হোটেলে, সবাইকে আপনি শরিক করে দেন, অথবা একটা খাবার আনছেন সবাইকে নিয়ে খান। অফিসে এটা কিন্তু মানুষ দরিদ্র হয়ে যায় না, সব মানুষের এই সামর্থ্য থাকে। কিন্তু আমরা এত কৃপণ বা হিসাবী হয়ে পড়েছি যে আমরা ওই পশ্চিমা সংস্কৃতি বা অন্য জগতে দেখে দেখে যে সবাই শুধু নিজের প্রয়োজনটুকু পূরণ করে, এমনকি আত্মীয় স্বজনের হক আদায় করে না, প্রতিবেশীকে চিনি না, তারপরে কেউ মারা গেলে আমরা শুধু একটা ফুল পাঠিয়ে দেই। এটা কিন্তু পশ্চিমা জগতে হয়েছে। এমনকি পিতামাতার কবর জিয়ারত করতেও যায় না, তারা ওই দোকানে অর্ডার দিয়ে আসে, আমার বাবার মৃত্যুবার্ষিকীতে 1 গোছা ফুল দিয়ে আসবেন, অর্ডার দিয়ে আসে। তো এইগুলি মানে হলো একেবারে মানবতা ধ্বংসের, এটা হলো শেষ চিত্র। আর প্রথম চিত্র হলো যে আমরা ওই মসজিদে যাদেরকে নিয়ে নামাজ আদায় করি তাদেরকেও চিনি না, ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দেন না বেশিরভাগ ক্ষেত্রে, আবার নিজে অপেক্ষায় থাকেন সালামের জন্য, নেতারাও নিজে কর্মীদেরকে সালাম দেয় না। এতে করেই কিন্তু এটা সম্পর্ক নষ্ট হচ্ছে। আমরা যদি দায়িত্বশীল হই তাহলে ছাত্ররা যেমন শিক্ষক প্রবেশ করলে দিবেন, শিক্ষকও মাঝে মধ্যে প্রবেশ করে সালাম দিলে ছাত্ররা শিখবে। সালামের একটা প্রতিযোগিতা তৈরি। এবং নবীজি এটাও বলেছেন যে ঘরে প্রবেশ করেও তোমরা গৃহবাসীকে সালাম দাও, সেখানে স্ত্রী থাকুক, সন্তান থাকুক বা কেউ না থাকুক, খালি ঘরেও আপনি তালা খুলে ঢুকলেন, বলা হয়েছে আসসালামু আলাইকুম দিতে হবে, সেখানে ফেরেশতা আছে, জিন আছে, যাই হোক। এরপর সালামের বিষয়টা দেখেন কত বড় গুরুত্ব দিয়েছেন, যে সামাজিক ঐক্য, সংহতি, ভালোবাসা, সৌহার্দ্য তৈরির জন্য। এরপর হলো অন্য হকগুলি কি, যে তুমি রান্না করলে খাবারে ঝোল অন্তত বাড়িয়ে দাও,
যেন প্রতিবেশীকে দিতে পারো। তুমি যদি ভালো রান্না করো, এইটা ঘ্রাণ যদি প্রতিবেশী শিশুরা পায়, তারা এতে ব্যতীত হবে, তার মায়ের কাছে দাবি করবে, দিতে পারবে না। এই কষ্ট অনেক ভয়াবহ, এজন্য তোমরা তাদেরকে কিছু হলেও খাবার পৌঁছে দাও। এইভাবে আপনার অসুখ বিসুখ হলে দেখতে যাওয়া,